রোজা অবস্থায় স্ত্রী স্বামী স্ত্রী সহবাস করা। চাই স্বামী স্ত্রী সহবাসের সময় আমাদের সিমেন্ট বা বীর্য আউট হোক বা না হোক, স্বামী স্ত্রীর লজ্জাস্থানের মধ্যে যদি স্পর্শ হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। রোজা ভঙ্গের কারণ কয়টি ও কী কী? রোজা ভঙ্গের অনেকগুলো কারণ আছে সম্মানিত দর্শক। নাম্বার ওয়ান হচ্ছে রোজা অবস্থায় খাদ্য গ্রহণ করা। যে কোনো খাদ্য আমরা গ্রহণ করি না কেন আমাদের রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় খাদ্য গ্রহণ থেকে আমাদের সর্বদা সবসময় বিরতি থাকতে হবে, এটাই হচ্ছে ইসলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজা অবস্থায় পান করা, সেটি হোক পানি, সেটি হোক শরবত, সেটি হোক ফলের রস, সেটি হোক সিগারেট বা বিড়ি বা অন্য কোনো বস্তু যদি আমরা পান করি তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। 3 নাম্বার রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা। চাই স্বামী স্ত্রী সহবাসের সময় আমাদের সিমেন্ট বা বীর্য আউট হোক বা না হোক, স্বামী স্ত্রীর লজ্জাস্থানের মধ্যে যদি স্পর্শ হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। 4 নাম্বার হচ্ছে ইচ্ছাকৃতভাবে বীর্য আউট করা, সিমেন্ট আউট করা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্য বা সিমেন্ট আউট করে তাহলে তার রোজা হবে না। এই 4টি বিষয়ে আমরা কথা বললাম। এই 4টি বিষয়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে এই 4টি বিষয় তোমরা কখনো করবে না। 5 নাম্বার হচ্ছে রোজা অবস্থায় ভোর হয়ে গিয়েছে, আপনি সাহারির সময় জাগ্রত হতে পারেননি, আপনার ধারণা সাহারির সময় এখন আছে কিন্তু ফজরে রক্ত হয়ে গিয়েছে, আপনি খাবার খেয়েছেন। এই সময়ে যদি আপনি খাবার খান বা সাহারি খান তাহলে আপনার রোজা হবে না। আপনার মনে নাই, আপনার ধারণা যে আমি সাহারির সময় থাকা অবস্থায় আমি সাহারি করেছি, কিন্তু আপনার সকালবেলায় বা দুপুরবেলায় আপনার মনে পড়ে গিয়েছে যে সময় আমি সাহারি করেছি সেই সময় তো ফজরে রক্ত হয়ে গিয়েছিল, তাহলে আপনি রোজাটা ভেঙে ফেলবেন, কারণ আপনার সেই রোজা হবে না। 6 নাম্বার রোজা অবস্থায় বমি করা। বমি করলে রোজা হবে কি হবে না, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই রহিমাহুল্লাহ তিনি বলেছেন রোজা অবস্থায় যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভাঙবে না। আবার সৌদি আরবের যে সমস্ত মাশহুর ওলামায়ে কেরাম আছেন তারা বলেছেন যে রোজা অবস্থায় বমি করলে রোজা ভেঙে যায়। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কেন বলেছেন রোজা অবস্থায় বমি করলে রোজা ভাঙবে না? কারণ উনি বলেন যে রোজা ভাঙ্গার কারণ হচ্ছে শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো, বের করার নাম না। সেজন্য বমি তো আমাদের দেহের থেকে বের হয়ে যাচ্ছে। এখন এত পরিমাণ বমি আপনি করে ফেললেন যাতে আপনার শরীর অসুস্থ হয়ে গেল, তাহলে সেই সময় অনেক আলেমদের মতে আপনার রোজা ভেঙে যাবে। 7 নাম্বার হচ্ছে রোজা অবস্থায় শিঙ্গা লাগালে, রোজা রক্ত বের হলে রোজা ভাঙবে কিনা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতে রোজা অবস্থায় শিঙ্গা লাগালে রোজা ভাঙবে না। তিনি আর দলিল হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় শিঙ্গা লাগিয়েছিলেন। আর সৌদি আরবের আলেমদের মত হচ্ছে, তাদের ফয়সালা হচ্ছে রোজা অবস্থায় শিঙ্গা লাগালে রোজা ভেঙে যাবে।